নজর রাখবো আবহাওয়ার খবরে। আগামী কয়েক ঘন্টার মধ্যে কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা আরও কিছুটা কমতেও পারে এমনটা মনে করা হচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা। কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শাশ্বতী রায় রয়েছেন ফোন লাইনে প্রতিনিধি। শাশ্বতী, আগামী কয়েকদিন কিরকম আবহাওয়া থাকছে এবং আজ সন্ধ্যের পর থেকে কি আবহাওয়ায় কিছু পরিবর্তন আসতে চলেছে? দেখো, একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ থেকে একেবারে বলা যায় যে আরো উত্তর উত্তর পূর্ব দিকে, যার জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে এবং তার থেকেই বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে একাধিক জেলার ক্ষেত্রে। যে সন্ধ্যের থেকে কিন্তু একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে এবং ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনা জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও রয়েছে নদিয়া জেলা এবং বেশ কিছু দক্ষিণবঙ্গের জেলাতে পূর্বাভাস জারি রয়েছে বৃষ্টির। হুগলি জেলার ক্ষেত্রেও হুগলি জেলার কিছু অংশ কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে যেমনটা জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে এই বৃষ্টিপাত কিন্তু বজায় থাকবে আগামী 10ই মে পর্যন্ত এবং কার্যত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত বজায় থাকবে। তবে 9 তারিখ অর্থাৎ 25শে বৈশাখের দিন, যেদিন নতুন সরকার শপথ গ্রহণ করার অনুষ্ঠান করবেন, সেই দিনও কিন্তু রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং কমলা সতর্কতা রয়েছে বেশ কিছু জেলার ক্ষেত্রে। সেক্ষেত্রে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কমলা সতর্কতা এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক ফসলা বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বড় পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু জারি রয়েছে সতর্কতা। সেক্ষেত্রে উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত হতে পারে 9 তারিখ। এছাড়াও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আজকের জন্য জারি রয়েছে, যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত বজায় থাকার পূর্বাভাস। একদমই। ধন্যবাদ শাশ্বতী।